আসসালামু আলাইকুম। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সোলার প্যানেল কিভাবে নির্বাচন করবেন। কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত এম্পিয়ার সোলার চার্জার এবং কত ওয়াট সোলার প্যানেল ইউজ করবেন সেটা হিসাব এবং ক্যালকুলেশনটা ভালোভাবে করে আপনারা বাসাবাড়িতে নিজেরাই বসেই এই কাজটি করতে পারবেন। খুব সহজেই, কারো কাছে যেতে হবে না। তো আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা ক্যালকুলেশনটা বুঝবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে হটলাইন নাম্বারে ফোন করবেন অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। সোলার প্যানেল সাইজ, ব্যাটারি সাইজ, চার্জ কন্ট্রোলার সাইজ আমরা এখন কিভাবে নির্ণয় করব। আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে প্রথমত আমাদের ব্যাটারির সাইজটা, অর্থাৎ এনার্জি খরচ হয় কত পরিমাণ সেটি আমাদের বের করে নেওয়ার পালা। এখন আমরা এনার্জিটা আগে বের করে নেব, অর্থাৎ আমাদের বাসাবাড়িতে কী রকম লোড চলে সেটির কী রকম এনার্জি খরচ হয় সেটি আমরা জানব। আমরা জানি এনার্জি সমান পাওয়ার গুণন সময়, অর্থাৎ কত সময় ধরে চলে। তো এনার্জিকে সাধারণত ইংরেজিতে ই দ্বারা প্রকাশ করা হয় এবং পাওয়ারকে পি এবং সময়কে টি। ধরি বাতির এনার্জি খরচ হয় 4টি বাতি যদি 10 ওয়াট করে হয় আর 6 ঘন্টা করে চলে, তাহলে কত ওয়াট আওয়ার কারেন্ট অর্থাৎ এনার্জি খরচ হবে। তো এখন আমাদের এই তিনটি গুণ করলে আসে 240 ওয়াট ঘন্টা, অর্থাৎ 240 ওয়াট আওয়ার। এরপর আমাদের বাসাবাড়িতে যে ফ্যান থাকে সেই ফ্যানের ক্ষেত্রে এটি ডিসি লোড হিসাব করা হচ্ছে। এখানে ফ্যানের এনার্জি খরচ 2টি যদি ফ্যান হয় এবং প্রতিটি ফ্যানের ওয়াট যদি হয় 15 ওয়াট করে, আর এটি যদি 10 ঘন্টা করে চলে তাহলে কত হবে। তাহলে আমরা এটি যদি গুণ করি তাহলে আমাদের আসে 300 ওয়াট ঘন্টা, অর্থাৎ 300 ওয়াট আওয়ার। এখন আমাদের বাতি এবং ফ্যানের যে পরিমাণ এনার্জি খরচ হয়েছে এটি মোট এনার্জি খরচ হিসাবে যোগ করব। এখন মোট এনার্জি খরচ কত হলো, এই জন্য উপরের 240 যোগ 300 ওয়াট আওয়ার যোগ করে নেব। যোগ করলে আসে 540 ওয়াট আওয়ার। আমাদের বাসাবাড়িতে শুধুমাত্র এইটুকু লোডেই সীমাবদ্ধ নয়, অনেক সময় লোড বাড়তে পারে, এই জন্য কিছু পরিমাণ লোড এক্সট্রা ধরে নিতে হয়। সেক্ষেত্রে আমরা মোট এনার্জি খরচের 15% যদি ধরে নেই তাহলে আমাদের আসে তা মোট এনার্জির সাথে যোগ দিতে হবে। এখন মোট লোডের 15% যদি আমরা এক্সট্রা ধরে নেই তাহলে আমাদের আসে 81 ওয়াট আওয়ার। এখন মোট এনার্জি খরচ সাথে 81 ওয়াট আওয়ার যোগ করে নিতে হবে, তাহলে টোটাল এনার্জি কস্ট হয় 540 যোগ 81, অর্থাৎ 621 ওয়াট আওয়ার। এখন আমরা আমাদের এনার্জি খরচের পরিমাণটা জানতে পারলাম। এখন আমরা সহজে ব্যাটারি সাইজ নির্ণয় করতে পারবো। আমাদের এখানে টোটাল এনার্জি খরচ হয় 621 ওয়াট আওয়ার। এখন আমাদের মোট এনার্জির 621 ওয়াট আওয়ার যদি হয়, এই জন্য মোট এনার্জি 621 ওয়াটের জন্য কী সাইজের ব্যাটারি নির্বাচন করতে হবে তা আমরা এখন দেখব। তো প্রথমত আমাদের জানতে হবে ব্যাটারির এম্পিয়ার আওয়ারের সূত্র। ব্যাটারির এম্পিয়ার আওয়ার ইকুয়াল টু মোট এনার্জি খরচ ভাগ ব্যাটারি ভোল্ট। আমাদের ব্যাটারি ভোল্টটা সাধারণত 6 ভোল্ট, 12 ভোল্ট, 48 ভোল্ট, 24 ভোল্ট হতে পারে। তো আপনারা যে ভোল্ট ব্যাটারি ইউজ করতে চান সেই ভোল্টের দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে 12 ভোল্ট হিসাবে ধরব। তাহলে মোট এনার্জি 621 আর নিচে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12। তাহলে আমাদের কীরকম সাইজের ব্যাটারি প্রয়োজন আমরা সেটা পেয়ে যাব।
তো এখানে 12 ভোল্ট আমরা ধরে নিলাম। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় এখানে দাঁড়ায় 51.75 এম্পিয়ার আওয়ার। ব্যাটারি সাধারণত 51.75 এম্পিয়ার আওয়ার এটি নির্বাচিত হয়ে থাকে। বাংলাদেশে আমাদের বাজারে অর্থাৎ মার্কেটে এই সাইজের ব্যাটারি নট অ্যাভেলেবেল, এই সাইজের ব্যাটারি পাওয়া যায় না, স্ট্যান্ডার্ড কিছু সাইজ থাকে। তাহলে আমরা এখানে 51.75 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি না থাকার কারণে আমরা 50 অথবা এর বেশি ধরতে পারি। যেহেতু আমাদের 51, সেহেতু আমরা 50 এর কাছাকাছি মানটি ধরতে পারি। তাহলে 51 এম্পিয়ার আওয়ার ব্যাটারি মার্কেটে না থাকার কারণে আমরা এটি সিলেক্ট করব 50 এম্পিয়ার আওয়ার ব্যাটারি। এখন আমরা বের করতে পারলাম ওয়াট আওয়ার থেকে কিভাবে সহজে ব্যাটারির সাইজ নির্ণয় করা যায়। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়াট আওয়ার দিয়ে ব্যাটারির সাইজ নির্ণয় করা হতে পারে। তো এখন আমরা 51 অর্থাৎ 50 এম্পিয়ার আওয়ার ব্যাটারি সিলেক্টেড করেছি। এখন আমাদের সোলার প্যানেল সাইজ কীভাবে নির্ণয় করব সেটি দেখব। সেজন্য আমাদের অবশ্যই একটি সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ ব্যাটারির পাওয়ার সমান ব্যাটারি এম্পিয়ার আওয়ার গুণন ব্যাটারি ভোল্টেজ। এখানে ব্যাটারির পাওয়ার আমরা বের করতে পারলে সহজে আমরা প্যানেল সাইজ নির্ণয় করতে পারবো। এখানে ব্যাটারি এম্পিয়ার আওয়ার আমরা সিলেকশন করেছিলাম 50 এবং ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট। তাহলে আমরা যদি এটাকে এখন গুণ করে দেই তাহলে আমাদের কত ওয়াট আসে সেটি হচ্ছে আমাদের ব্যাটারির পাওয়ার। তাহলে 50-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে আমাদের আসবে 600 ওয়াট আওয়ার। এখন আমরা আরেকটি সূত্র প্রয়োগ করে আমরা সহজে সোলার প্যানেল সাইজ নির্ণয় করব। সোলার প্যানেল সাইজ ইকুয়াল টু ব্যাটারি পাওয়ার ভাগ চার্জিং সময়, ব্যাটারি ভোল্টেজ চার্জিং সময়। চার্জিং সময় সারা বছর হিসাবে আমরা চার্জিং সময় একটি গড় সময় ধরি 6 ঘন্টা। আপনারা এটিকে 6 ঘন্টা, কারণ সব সময় রোদ একই রকম থাকে না, এজন্য সারা বছর বিবেচনা করে 6 ঘন্টা ধরে নেওয়া হয়। তাহলে আমাদের প্যানেল সাইজ আসে 100 ওয়াট। আরও একটি মজার বিষয় হচ্ছে ব্যাটারির এম্পিয়ার আওয়ারকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আমাদের সোলার প্যানেল সাইজ সহজে নির্ণয় করা সম্ভব। ব্যাটারির দ্বিগুণ হলেই প্যানেল সাইজ হতে হবে, সেহেতু আমরা এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমেও আমরা 100 ওয়াট প্যানেল নির্বাচিত করেছি। এখন আমাদের প্যানেল সাইজ নির্ণয় করার পর আমাদের এখন সোলার চার্জ কন্ট্রোলার সাইজ নির্ণয় করতে হবে। সোলার চার্জ কন্ট্রোলার সাইজ আমরা কিভাবে নির্ণয় করব এখন দেখব ভিডিওতেই। ধরি ব্যাটারি বাতি আছে 4টি 10 ওয়াট করে 40 ওয়াট, ফ্যান আছে 2টি 15 ওয়াট করে 30 ওয়াট। তাহলে মোট 40 যোগ 30 সমান 70 ওয়াট। এখন ডিসি লোডের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হচ্ছে P ইকুয়াল VI। তাহলে আমরা I ইকুয়াল টু P/V। পিতে পাওয়ার, ভিতে ভোল্ট, আইতে এম্পিয়ার। এখন পির মান আমরা 70 ওয়াট পেয়েছি এবং ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্ট। তাহলে আমাদের দাঁড়ায় 5.83 এম্পিয়ার।
কিন্তু মার্কেটে 5.83 এম্পিয়ারের কোনো চার্জ কন্ট্রোলার নেই, তাই 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার সিলেকশন করলাম। নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।